বন্ধুরা, আপনারা যদি কখনো রাস্তার কুকুরকে খেতে দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি মন দিয়ে শুনতে থাকুন। সমস্ত ধর্মে এবং সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। বিশেষ করে এই বিষয়টি আপনারা হয়তো শুনেছেন যে শনিবার, মঙ্গলবার এবং বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। কেন জানেন? আর এর পিছনে বা কী রহস্য লুকিয়ে রয়েছে? কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে বলেছেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার পর এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন, হে প্রভু, আপনি পৃথিবীর সমস্ত কিছুই জানেন। আপনি মানুষের দুঃখ দূরকারী, জগতের কল্যাণকারী। হে প্রভু, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন বিনা দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, আসলে কুকুরকে খাওয়ালে মানুষের কি হয়? আমি আজ আপনার কাছে এটাই জানতে চাই। দয়া করে আমাকে এই সম্পর্কে বিস্তারিত বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, আপনি তো কুকুরের সম্পর্কে ভালো মতোই জানেন, কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। দ্রৌপদী তখন বললেন, হ্যাঁ প্রভু, আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু দয়া করে আমাকে বলুন যে কুকুরকে খাওয়ালে আসলে কি হয়? মানুষের কি কোনো উপকার হয়? তখন শ্রীকৃষ্ণ বললেন, দেবী দ্রৌপদী, কুকুরকে এক টুকরো খাবার খাওয়ালে যে ব্যক্তি খাবার খাওয়াবে তার 8টি উপকার হয়। যে ব্যক্তি এই উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায়। তার জীবনে কখনোই দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই 8টি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এবং মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে। বললেন, এক সময় একটি গ্রামে একটি কালো ক্ষুধার্ত কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল, কিন্তু কেউ তাকে এক টুকরো খাবারও দিল না। সে খিদের জ্বালায় এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। এইরূপ ঘোরাঘুরি করতে করতে এক নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রয়ে গিয়ে পৌঁছালো। ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করলো, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি মহান জ্ঞানী এবং ধার্মিক। আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি। দয়া করে আমায় এক টুকরো রুটি দিন, যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি? খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো। তখন কুকুরটি বলল, ব্রাহ্মণ, আপনাকে আমার কথা কি বলবো, বললে আপনি হয়তো বিশ্বাসই করবেন না। তখন ব্রাহ্মণ বললেন, বৎস, তোমার কথা আমাকে নির্দ্বিধায় বলো। তুমি যা বলবে আমি অবশ্যই তা বিশ্বাস করব। এ খুব অসহায় দেখাচ্ছে। তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল, হে বিশ্ববাসী, দয়া করুন, আমাদের ঘর নেই, তা রোজগার করেও খেতে জানি না, জামা কাপড়ও পরতে জানি না। তাই শীত গ্রীষ্ম 12 মাসে আমরা এইভাবেই বেড়াতে থাকি। আমরা পড়তে লিখতেও জানি না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরাও আপনাদের মতো কথাও বলতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য।
আপনাদের মতোই আমরা ক্ষুধার্ত বোধ অনুভব করি এবং আঘাত পেলেও আমরাও আপনাদের মতো কাঁদতে জানি। 3টি বিষয়ে আমরা আপনাদের সমান। আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের কোনো রকম কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়েই পাঠিয়েছেন, তারপর আপনারা যদি আমাদের কষ্ট দেন। আমার জন্মের পর চোখ খুলে দেখি মা সন্তানদের, আমাদের মা আমাদেরকে নিয়ে ছায়ের গাদায় শুয়েছিল। আর ভাই ছিলাম আমরা। এই 3 ভাই ছিল সাদা আর আমি ছিলাম একমাত্র কালো। থেকে ছোট হওয়ার ফলে আমি খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমার মা আমাদের কাছে আসতো, কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো। কারণ সে যদি না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কি করে। আমাদের দুঃখী মা আমাদের খাবারের জন্য সবসময় দৌড়াতো। গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো আমার মা। সে না কেউ যাতে গ্রামের দিকে না আসে, সেই জন্য সে এটা করতে বাধ্য। আমাদের মায়ের ভয়ে অন্য কুকুরের কখনোই গ্রামে আসতে পারতো না। কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত খেতে এলে আমার মা তাদেরকে তাড়িয়ে দিত। চাষিদের জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে এক টুকরো খাবার দিত না। তাই বাধ্য হয়ে আমার মা খাবার ছিনিয়ে নিত। একদিন আমাদের মা খুব ক্ষুধার্ত ছিল। ক্ষুধার জ্বালায় তার পেটে আগুন জ্বলছিল। দিন গ্রামে এক শেঠের বাড়িতে লুচি তৈরি হচ্ছিল। এই শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল। সে তখন শেঠের বাড়িতে গেল, কিন্তু সেখানকার সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তখন সে কুকুরটি একটি লুচি নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন একজন চিৎকার করে কুকুরটিকে মারে। কুকুরটি তখন একটি লুচি সেখান থেকে নিয়ে চুপি চুপি পালিয়ে যায়। পালিয়ে যেতে গিয়ে একজন চিৎকার করে বলে, কুকুরটিকে চরম প্রহার করে। থাকা লোকজন লাঠি নিয়ে মায়ের চারিপাশে ঘিরে ফেলে। মা তা দেখে ভীষণ ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ে। লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু আগেই ওখানকার সমস্ত লোকজন তাকে মারতে শুরু করলো। আর মা সেখান থেকে কোনো মতে পালিয়ে চলে এলো। সেখান থেকে পালিয়ে আসতে সে সক্ষম হয়। আমার মা সেখান থেকে চলে আসার পরে যারা সেখানে খাবার গ্রহণ করছিল তারা সকলে বলে উঠল, এ খাবার আমাদের আর খাওয়া হবে না, এ খাবার গ্রহণযোগ্য নয়। তাই শুনে শেঠ অত্যন্ত দুঃখী হয়ে কাঁদতে শুরু করলো। তারপর শেঠ তার পরিবারের সকলের সঙ্গে আলোচনা করলো, এ খাবার আর খাওয়া যাবে না। এবং তার মধ্যে কিছুজন আলোচনা করতে লাগলো যে কুকুর তো একটি পাত্রে খেয়েছিল, তাহলে সকল পাত্র কিভাবে এঁঠো হলো বা খারাপ হয়ে গেল। শহরের মানুষ তো কুকুর বাড়িতেই লালন পালন করে, এতে খারাপ কিছু নেই। তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল, তারা এই খাবার আর নিল না। তখন শেঠ এই খাবারগুলি সমস্ত গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিল। সেদিন কুকুর মা প্রচুর খাবার পেট ভরে খেতে পেয়েছিল, কিন্তু মা কখনোই অনুভব করতে পারেনি যে এই এক পেট খাওয়ার পরে তাকে বিশাল বড় দুঃখের সম্মুখীন হতে হবে। সে খাবার খেয়ে যখন আরামে শুয়েছিল তখন সেই শেঠ তাকে এসে এমনভাবে প্রহার করতে শুরু করলো, তার কোনো আর্তনাদই সে কিন্তু শুনতে পেল না। সে শুধু তাকে প্রহার করতেই থাকলো যতক্ষণ না তার প্রাণ বেরিয়ে গেল। তখনই মা সেখানে মারা গেল। সেই শেঠের মনে এক ফোঁটাও মায়াও জন্মালো না, তাকে মারতে মারতে মেরেই ফেলল। তার এত আর্তনাদ, এত করুণ আর্তনাদ তার কানে পৌঁছালোই না। তার এত রাগ, তার ওপর সে সকল রাগের প্রতিশোধ নিয়ে ফেলল। মায়ের সেই যন্ত্রণা আর্তনাদ গোটা গায়ে শোনা গেল, কিন্তু কিছুতেই মন গলল না সেই শেঠের। অবশেষে আমাদের মা মারা গেল। ক্ষুধার কারণেও মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়। আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অনাথ হয়ে গেলাম, আরও অসহায় হয়ে গেলাম। ক্ষুধা, তৃষ্ণা এবং শীতের কষ্ট সহ্য না করতে পেরে আমার 2 ভাই তো মারাই গেল, তো আমরা 2 ভাই বেঁচে যাই।
তারপর বুঝতে পারলাম যে মানুষ কত স্বার্থপর হয়। আমরা তাদের যতই সেবা করি না কেন তারা আমাদের কষ্ট কখনোই বোঝে না। হে ব্রাহ্মণ, আমাদের দুর্বলতা এই যে আমরা যারা আমাদের খাবার দেয় না, যারা আমাদের, কুকুরটি আরও বলে যে হে ব্রাহ্মণ, যারা আমাদের একটুকুনও ভালোবাসে না আমরা কিন্তু তাদের সর্বদাই রক্ষা করে যাই। সেই সমস্ত স্বার্থপর মানুষদের এতটাই তারা ভালোবাসে, কিন্তু মানুষ কখনোই সেই জিনিসের মর্যাদা বা মূল্য দেয় না। তাই আমরা যতই মানুষের সেবা করি না কেন অবশেষে এক টুকরো রুটিও তারা আমাদের উপকার করে দেয় না। যারা আমাদের খাবার দেয় না তারা জানে না তাদের আমরা কত উপকার করে থাকি। এরপর দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, যদি কুকুরকে খাওয়ানোর উপকারিতা কেউ জেনে থাকে তাহলে সে তার জীবনের অনেক ক্ষতিকে এড়িয়ে যেতে পারে। শাস্ত্র মতে প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটি দেওয়া হয় কুকুরকে। এটি এক ধরনের সংবেদনশীলতা, এটি সহযোগিতার প্রতীক। এটি সত্য যে বিধান প্রায় ভুলতেই বসেছে। অস্বাস্থ্যকর কর্ম জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কুকুরকে খাবার খাওয়ালে মানুষ জীবনে শুভ ফল লাভ করে, ফলে আমাদের জীবন সুখ এবং সমৃদ্ধি ভরে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ এরপরে বললেন যে হে দেবী, কে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হলো শনিদেবের নেতিবাচক দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। এর ফলে শনির নেতিবাচক প্রভাব থেকে আমরা ভালো থাকতে পারি, অর্থাৎ মানুষেরা ভালো থাকতে পারে। কুকুরকে রুটি খাওয়ালে আপনাদের ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে যায়, আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায়। এই আপনার জীবনে ইতিবাচকতা ও শান্তির অন্যতম প্রতীক। উপকারটি হলো কুকুর রুটি খাওয়ালে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান, আপনার বাড়িতে সমৃদ্ধি এবং ঐশ্বর্যের আগমন ঘটে, আর্থিক দিক আপনার শক্তিশালী হয়ে ওঠে। চতুর্থ সুবিধাটি হলো যে কুকুরকে খাওয়ালে না ঋণ কখনোই বাড়ে না। ইতিমধ্যে ঋণগ্রস্ত তারা এর থেকে মুক্তি পান। এটি আর্থিক অবস্থা সচ্ছল করে এবং আপনাকে ঋণ মুক্ত করে। চতুর্থটি হলো, পঞ্চম সুবিধা হলো আপনি কুকুরকে রুটি খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি ঘটবেই ঘটবে। 6 নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বৃদ্ধি হবে, আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এটি আপনার আর্থিক এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায়। উপকার হলো খাবার দিলে সবসময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করে, সবসময় প্রাণবর্ত রাখে এবং আপনার মনে ভালো চিন্তা আসে। নম্বরটি হলো কুকুরকে রুটি খাওয়ালে ভগবান স্বয়ং খুব খুশি হন। সকল জীবের মধ্যেই বর্তমান, ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট যিনি সমস্ত জীবে দয়া করেন, কারণে সেই পরিবারের প্রতি সর্বদাই ঈশ্বরের আশীর্বাদ থাকে। বন্ধুরা, এইভাবেই শ্রীকৃষ্ণ দেবী দ্রৌপদীকে কুকুর খাওয়ালে কি কি উপকার হয় এই কথাগুলি বর্ণনা করেছিলেন। শুধু কুকুর নয়, যে কোনো অভুক্ত প্রাণী বা মানুষকে অবশ্যই কিছু খাবার প্রদান করুন, সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী প্রদান করুন। কথায় বলে, জীবে প্রেম করে যেই জন ভিজে ঈশ্বর। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।